এবছর পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিকে আবারও এগিয়ে, তবে মাধ্যমিকে এই জেলার প্রথম থেকে দশম পর্যন্ত মোট 10 জন ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল স্কুলে সুপ্রতীক মান্না রাজ্যে চতুর্থ হয়েছে। তার প্রাপ্ত নম্বর 692 পেয়েছেন, যা পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ নম্বর সুপ্রতীকেরই। লাইভে চলে যাবি? তোমার নাম? সুপ্রতীক মান্না। সুপ্রতীক, কত নাম্বার পেয়েছো? 692। তোমার স্থান সম্বন্ধে জানো? চতুর্থ স্থান অধিকার করেছি। এই যে চতুর্থ স্থান অধিকার করেছো, এটা কোনোদিন আশা করেছিলে? না, ভালো রেজাল্টে আশা করেছিলাম, এত ভালো রেজাল্ট আশা করিনি। আশা করোনি। কি নিয়ে পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? ভবিষ্যতে আমি কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়তে চাই, হার্ডওয়্যার নিয়ে। তোমার মা টিচার, বাবা লয়ার, তার মাঝখানে তুমি একা থাকতে প্রায় বেশিরভাগ সময় বাড়িতে, সেক্ষেত্রে পড়াশোনা কিভাবে করতে? পড়াশোনা মূলত সেলফ স্টাডি করতাম নিজের ইচ্ছায়, আর যখন বোর লাগতো তখন কম্পিউটার আর্কিটেকচার, সিপিইউ জিপিইউ আর্কিটেকচার নিয়ে আর্টিকেল গুলো পড়তাম, তাতেই বোর্ডম কাটতো। তোমার মা কোন সাবজেক্টে? আমার মা ইংলিশের টিচার। মার কাছ থেকে কতটা হেল্প পেয়েছো? মার কাছ থেকে অনেকটাই হেল্প পেয়েছি, তবে মা যেহেতু ব্যস্ত থাকতেন তা সত্ত্বেও মা মোটামুটি অনেকটাই হেল্প করেছেন। তোমার কতজন প্রাইভেট টিউটর? আমার প্রতি সাবজেক্টে মোটামুটি একজন করেই প্রাইভেট টিউটর ছিল। স্কুলের স্যারদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, স্কুলের 3-4 জনের সঙ্গে কথা হয়েছে, তারা অভিনন্দন জানিয়েছেন। তো এই মুহূর্তে তোমার আর কি কি হবি রয়েছে? আমার হবি বলতে স্পেসিফিক্যালি ওই আর্টিকেল পড়া আর ম্যাথস বা এই ধরনের নিয়ে বা কম্পিউটার সায়েন্স জাতীয় নিয়ে ইউটিউব ভিডিও গুলো দেখা, এইসব। কতক্ষণ স্টাডি করতে? আমি মূলত 6-7 ঘন্টা তো পড়তাম। পড়াশোনা ছাড়াই গল্পের বই পড়া ছাড়া আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া, গল্পের বই পড়া ছাড়া আর তেমন কিছু পড়াশোনা নেই, ওই নিয়েই থাকতাম। খাওয়া দাওয়া কোনো স্পেশাল মেনু রয়েছে? না, স্পেশাল কোনো খাওয়া দাওয়া নেই, তবে মোটামুটি নন ভেজই ভালো লাগে। কোনো ফেভারিট জায়গা ঘুরতে যেতে ভালোবাসি উইকেন্ডে? না, সেরকম ফেভারিট জায়গা নেই অতটা, তবে আমি পাহাড় ভালোবাসি। পাহাড় ভালোবাসি। সমুদ্রের পাশে থেকে পাহাড় ভালোবাসি, এটা কি অপোজিট রিঅ্যাকশন? হ্যাঁ, হতে পারে। এখনো পর্যন্ত কোন কোন জায়গায় পাহাড় বেড়াতে গেছো? আমি হিমাচল প্রদেশ গিয়েছিলাম এই ফেব্রুয়ারি মাসে। তো এরপরে তোমার তো পড়াশোনা প্রায় শুরু হয়ে গেছে বলা চলে। হ্যাঁ। তো এর মাঝখানে এই রেজাল্টের পরে কোথাও কি ঘুরতে যাওয়ার ইচ্ছা না, আছে? এর রেজাল্টের পরে ব্যস্ত হয়ে যাব, তবে আশা করছি যেই এক্সাম 2027 শেষ হওয়ার পরে হয়তো আরেকবার বাইরে যাওয়ার সুযোগ থাকবে। এই যে ফলাফল, এই ফলাফলে যদি 1 নম্বর স্থানে কাউকে শ্রেয় দিতে হয় তাহলে কাকে? এই যে ফলাফল, আমার যে কোনো বন্ধুকেই আমি করতে পারি। স্টাডির ক্ষেত্রে বন্ধুরা কতটা হেল্প করেছে? স্টাডির ক্ষেত্রে বন্ধুরা অনেকটাই হেল্প করেছে। গ্রুপ ডিসকাশনে আমরা কথা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি।